আমাদের নবী রহমাতুল্লাহ আলামিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন। তবে তিনি কাবার গেলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তারা কারা? যারা নবীজিকে গালি দিয়ে তিনি মাফ করেননি। আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মুহাম্মদ শানে, তার সম্মানে, তার ইজ্জতে আঘাত করি আর দাবি মুসলিম কান্ট্রি, 90% মুসলিমের দেশ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক এদের মসনদে, যাদের নবীকে, যাদের হৃদয়ে আঘাত লাগে না, যাদের কষ্ট হয় না, নিজের বাবাকে গালি, নবীকে গালি দিলে কষ্ট লাগে না, তাদের জন্য বদদোয়া ছাড়া কিছু করার নাই। মাফ করবেন, দোয়া আমাদের ভিতর থেকে আসে না, কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেন। মাফ করে দিলেন, আনতুমুত তুলাকা, তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত, তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু কাবার গেলাফ ধরা অবস্থাতেও ওই রাসূলকে গালি দানকারী ওই ব্যক্তিকে হত্যা করলেন, গলা কেটে ফেললেন, তাকে মাফ করলেন না। এবার ইসলাম দেখেন মক্কা, শুধু মদিনায় না, পুরো মক্কা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল। এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন। ওই যে যারা তাকে বের করে দিয়েছিল, দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন, এত অধৈর্য হওয়ার কিছু নাই। তায়েফবাসী তাকে বের করে দিল, তিনি পরে ওই তায়েফ অ্যাটাক করলেন, সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো। এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন। হুনাইন, সেখানে কিন্তু সাহাবীদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতবো। আল্লাহ পাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সূরা তাওবায় দেখবেন সাহাবীরা বলেছিল আমরা আজকে সংখ্যা অনেক, আমাদেরকে কে হারাতে পারবে। কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনাইনের সৈন্য কাফের, তারা কিন্তু মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেললো। এটাকে শিক্ষা কি? কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই। কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরা, কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক। আমাদের শক্তি ঈমান থেকে আসবে। আরবিতে একটা প্রবাদ আছে, এটা বলি, লোভ সামলাতে পারছি না। আল ইয়াদু আল্লাযী ইয়াহমিলুস সাইফ আল কলবু ইয়াহমিলুহু, আরবিতে বলে যে হাত তরবারি ধারণ করে না, তরোয়াল কলব ধারণ করে, মানে হাত লাগে না। এটা হচ্ছে বাংলা কথা আর কি। তো যে সংখ্যা আধিক্য, এগুলো আমাদের পাওয়ার না, আমাদের পাওয়ার ঈমান, তাকওয়া এবং তাওহীদ ও সুন্নাহ। এবার হুনাইনও আমাদের আন্ডারে চলে আসলো। দেখেন পুরো জাজিরাতুল আরবই আমাদের আন্ডারে চলে আসলো। এবার বিদায় হজ হলো, নবীজি সবার সামনে ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণ নিয়ে আলাদা খুতবা দেওয়া যাবে, এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ। তিনি সমস্ত শিরক, সমস্ত যে বেদাত, সমস্ত মানে দুর্নীতি, পাপাচার, সুদ পায়ের তলে পিষ্ট করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভ্রাতৃত্ব ছড়িয়ে দিলেন। তিনি বললেন আজকে থেকে আরবের উপর কোনো কর্তৃত্ব নাই, লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই, সাদার কালোর উপর কোনো কর্তৃত্ব নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, মাটির সন্তান। ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো পুরো জাজিরাতুল আরব ইসলামের। এরপর আপনারা জানেন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, আর অনেক সময় চলেছে। ইভেন এই 1914 আগ পর্যন্ত খেলাফতের একটা শেল ছিল অটোম্যানদের মাধ্যমে। আর আজকে আমরা বিগত 100 বছর থেকে আমাদের অবস্থা মনে হচ্ছে আমরা মিসকিন, আমরা এতিম, আমাদের কেউ নাই, আমরা দুর্বল, আমাদের অর্থ নাই, অস্ত্র নাই, নেতা নাই। না, আমরা আজকে এই আলোচনা করে আপনারা শিকড় চিনতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন। এটা হচ্ছে ইকামতে দ্বীনের সুন্নতি পদ্ধতি। শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখনো আছে, আল্লাহ পাকের কিতাব কোরআন এখনো আছে, সে আল্লাহর ফেরেশতারা জীবিত আছেন, সে আল্লাহ পাক জীবিত আছেন। আমরা ইসলাম যারা ধারণ করি আমরাও এখনো মাঠে আছি। আমরা আল্লাহ পাককে ছেড়ে কাকে, কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এই দিনের পথে বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করার বদলে? সে আল্লাহ এখনো জীবিত আছে। আজও যদি সেই ঈমান আমাদের কাছে থাকে, ইনশাআল্লাহ আবারও হবে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুজালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ ফলো করতে হবে, যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে গোপন দাওয়া, দেন পরিবেশ, প্রয়োজনে হিজরত, ইসলামিক স্টেট, যুদ্ধ, জিহাদ, সামরিক প্রশিক্ষণ, সবকিছু এর অন্তর্ভুক্ত। খালি একটা দিকে ফোকাস করলে দিন কায়েম কখনোই হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মাফ করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর চেতনায় আল্লাহ পাক বলিয়ান করুন এবং আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে সবকিছু ব্যয় করে